হলি রেসিপি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজু। তাহলে চলেন খুব অল্প উপকরণে কিভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজু তৈরি করা যাক দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে। আমি এগুলোকে আপনাদের সামনে ঢেলে দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের যে দাম, আমি চিংড়ি মাছ ভালোভাবে কেটে বাছে ধুয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর যেহেতু এটা দু পেঁয়াজু, নামই পেঁয়াজু, এই জন্য পেঁয়াজ বেশি দিতে হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ এবং আস্ত জিরা। দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি আর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আরো একটু সামান্য পানির প্রয়োজন ছিল, এই জন্য দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আবারও উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এরকম করে আমি সব পানিগুলো মরে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, নয়তো পুড়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এরকমও রাখতে পারেন, আবার একদম ভাজা ভাজাও করতে পারেন, আপনাদের সেটা ইচ্ছা। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি নামিয়ে নেব। নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। এই যে রেডি।
এখন শুধু খাওয়ার পালা। তাহলে আজ এখান থেকে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপিতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।